জি24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। পুজোর আগে ফের সংঘাতের আবহ, আবারও কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একাধিক ক্ষোভ ছিল, এখনো পর্যন্ত রয়েছে। ক্ষোভ এবার সিবিআই তদন্ত এবং সুপ্রিম কোর্টে বিচার নিয়েও, বিচার প্রক্রিয়া নিয়েও তাদের দাবি সুপ্রিম কোর্টে বিচারে দীর্ঘসূত্রিতা হচ্ছে। নতুন করে 10 দফা দাবি জুনিয়র ডাক্তারদের সংগঠনের। জুনিয়র ডাক্তাররা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিলেন। সিবিআইয়ের ইনভেস্টিগেশন নিয়ে অসন্তোষ, সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেটা নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে রাজ্য প্রশাসনের যে পদক্ষেপ বা যে প্রমিস তারা করেছিলেন বা চিফ সেক্রেটারির তরফ থেকে যে ডিরেক্টিভসগুলো এসেছিল সেগুলোও কিন্তু ঠিকমতো পালন হয়নি, ফলে সেটা নিয়েও তাদের অসন্তোষ। ফলে এই মুহূর্তে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিলেন দুর্গাপুজোর ঠিক আগে আর সমস্ত জুনিয়র ডাক্তাররা। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। আরও 10 দফা দাবি সামনে রেখেছেন জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার করতে হবে। দুর্নীতির দায় নিতে হবে স্বাস্থ্য দপ্তরকে। অবিলম্বে স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে। কেন্দ্রীয় পদ্ধতিতে হাসপাতাল থেকে হাসপাতালে রোগীকে স্থানান্তর প্রক্রিয়া করতে হবে। হাসপাতালগুলিতে ফাঁকা বেড কত তার সংখ্যা জানাতে প্রতিটি হাসপাতালে একটি করে ডিজিটাল মনিটর রাখতে হবে। কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে। থাকবে প্যানিক বাটন। হাসপাতালগুলিতে পুলিশের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। হাসপাতালগুলিতে দ্রুত শূন্য পদে নিয়োগ করতে হবে। থ্রেট কালচারের সঙ্গে জড়িত যারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। অবিলম্বে মেডিকেল কলেজগুলিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি তদন্ত করতে হবে। সোমবার শুনানিতে হাসপাতালের বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রগুলি সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এরপরে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা। তারপরেই কর্মবিরতির সিদ্ধান্ত। সিবিআই তদন্ত ও সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। আমরা জানতে চেয়েছিলাম অভয়ার খুন ও ধর্ষণের প্রশ্নে সিবিআই এবং সুপ্রিম কোর্টের কি বক্তব্য, কিন্তু আমরা বুঝতে পারলাম সিবিআই এর তদন্তের গতি আসলে কতখানি স্লথ। আর যেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই নৃশংস ঘটনার দ্রুত বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, তারপর তারই তত্ত্বাবধানে তারিখের পর তারিখ এলো, শুনানি পিছিয়ে গেল, সময় পিছিয়ে গেল, শুনানির দৈর্ঘ্য কমে গেল। বিচারের এই দীর্ঘসূত্রিতায় আমরা হতাশ এবং ক্ষুব্ধ। কর্মবিরতি চলবে। মহালয়ার দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, পরে সভা। ফলে পুজোর আগে স্বাভাবিকভাবেই বড়সড় প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। মহালয়ার দিন মহামিছিল এবং তারপরে সমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সামনেই দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে তাদের কর্মবিরতি কি উঠবে, নাকি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টই বা নতুন কোনো নির্দেশ দেবে কিনা জুনিয়র ডাক্তারদের, সেদিকেও নজর থাকবে। ক্যামেরায় অরূপের সাথে অর্কদীপ্ত, জি24 ঘন্টা, কলকাতা। স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আমাদের সঙ্গে তৃণমূলের বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন, আমাদের সঙ্গে সিপিএম অতনু চ্যাটার্জি রয়েছেন, অতনু চট্টোপাধ্যায় রয়েছেন, আমাদের সঙ্গে সুভাষিস ভট্টাচার্য রয়েছেন কংগ্রেসের, আমাদের সঙ্গে থাকবেন বিজেপির প্রীতম দত্ত। আমি শুরুতে বৈষ্ণবদার কাছে আসবো। বৈষ্ণবদা, পুজোর আগে চিকিৎসকদের এই কর্মবিরতি, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উদ্বোধনের একটা সূচনা হয়ে গেল, উৎসবের একটা আবহ। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? আপনার দলের তরফ থেকে কিভাবে দেখা হচ্ছে গোটা বিষয়টাকে? কারণ সাগর দত্ত মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটে গেছে, বর্ধমান মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটে গেছে, যা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নিরাপত্তার খামতিটা কোথায়। আমি এইটুকু বলবো যে সবসময় রাজ্য সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছে যে ঘটনার প্রবাহ নিয়ন্ত্রণ করবার। যারা আন্দোলনকারী তারা নিশ্চিতভাবে তাদের বক্তব্য থাকতে পারে, কিন্তু হাসপাতালে বন্যা পরিস্থিতি বা উৎসবের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, সরকারি হাসপাতালে তারা চিকিৎসার সুযোগটুকু পাবেন না। এটা যদি গিয়ে আমরা দেখি
তাহলে নিশ্চিতভাবে দেশের নাগরিক হিসাবে আমি মনে করব যে প্রত্যেক মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আছে এবং সরকারি হাসপাতালগুলো প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ যান, যেখানে বেসরকারি হাসপাতালের আর্থিক সঙ্গতি অনেকেরই নেই। বেশিরভাগ মানুষই আমাদের রাজ্যে বা দেশে তাদের সেই সঙ্গতি নেই, তারা সরকারি হাসপাতালে, এবং এই রাজ্যের সরকার বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সকলের এই বিষয়টাকে দেখা উচিত এবং যারাই সাগর দত্তর ঘটনা যেটা হয়েছে তার জন্য পুলিশ অ্যারেস্ট করেছে, যেখানে যা ঘটনা ঘটেছে সেটা মামলা হয়েছে, তাতে অ্যারেস্ট হয়েছে, তাতে কাস্টাডি হয়েছে, তাতে বিচার চলছে। বিষয়টা হচ্ছে যে তারা প্রশ্ন তুলছে যে হওয়ার পরে কেন তৎপরতা, এগুলো তো আটকানোর একটা ব্যবস্থা থাকবে না, তাহলে তো কোনো প্রিভেন্টিভ মেজার যদি এত বেশি করে নেওয়া যেত তাহলে পৃথিবীর কোনো দেশে, কোনো রাজ্যে, ভারতবর্ষের কোনো জায়গায় কোনো ঘটনা ঘটতো না, এরকম করে করা যেত। এরকম কিন্তু এখানে তো ঘটনার ঘনঘটা একটু বেশি হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না কেন? সুপ্রিম কোর্টের তো আমি তো আগে অর্ডারটা দেখলাম, 3টে পার্টে অর্ডার আছে। একটা অর্ডারে যে তারা সুপ্রিম কোর্ট বারবার বলেছেন যে কর্মবিরতি করা যাবে না, কাজে যোগ দেওয়া যাবে এবং সাধারণ মানুষকে সার্ভিস দিতে হবে চিকিৎসার পরিষেবা। সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে 50%-এর মধ্যে কাজ হয়নি কেন। এইগুলো আমরা দেখেছি। আমরা যেটা চাই যে সবাই নিরাপত্তা নিয়ে কাজ করুন, কিন্তু কাজের যেন কোনো ব্যাঘাত না হয়, চিকিৎসার যেন ব্যাহত না হয়। আচ্ছা, অতনু কাছে একদম দলের তরফ থেকেই বলা হয়েছে এই আন্দোলনের পাশে সম্পূর্ণভাবে দল রয়েছে, সেই জায়গায় কর্মবিরতি এবং বৈষ্ণব যেরকমভাবে বলছিলেন যে এই পুজোর সময় তো একে সিনিয়র ডাক্তাররা একটু ছুটি ছাটাতে যান, একটা চাপ থাকেই স্বাস্থ্য ব্যবস্থার ওপরে, তার মধ্যে যখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন, সাধারণ মানুষ যারা যদি সমস্যা হয় এটা তো মুশকিল। সব্যসাচী, এই যে আন্দোলন, এই আন্দোলনের খুব পরিষ্কারভাবে এই আন্দোলনের শুরুয়াত বা একদম প্রথম দিন থেকে যেদিন রাজ্যের সরকার পুলিশকে, রাজ্য সরকারের পুলিশ একদম তৎপরতার সঙ্গে আমাদের তিলোত্তমার দেহ একদম পুড়িয়ে সমস্ত কিছু প্রমাণ লোপাটের জন্য সর্বোচ্চ চেষ্টা যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকে আমাদের পার্টির নেত্রী মীনাক্ষী, ধ্রুব, কলতান এরা হচ্ছে পুলিশের গাড়ি, সেই গাড়ি সব্বাই গাড়ি আটকে দিয়ে যাতে পরিবারের সঙ্গে কথা বলে, পরিবারের লোক যেখানে বারবার করতে চাইছে, এবং এটা নির্যাতিতার বাড়ির লোক যখন প্রেসের সামনে বলেছেন তারাও এটা বলার মধ্যে বলেছেন, এটা ইতিমধ্যে সবার সামনে আছে। কাজেই এই বিচারের দাবি, তিলোত্তমার বিচারের দাবিতে প্রথম দিন থেকে যদি কেউ রাস্তায় থাকে সেটা হচ্ছে আমরা। আমাদের খুব তোমার মনে আছে সেদিন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের ওই দেহদানের প্রোগ্রাম ছিল, সেখান থেকে ওরা যায় এবং সেখান থেকে একদম নির্দিষ্টভাবে সেই সব্বাই গাড়ি আটকে এবং বিচারের দাবিতে আমাদের সেদিন থেকে হচ্ছে আন্দোলন শুরু হয়। নইলে এতদিনে হচ্ছে কি সরকার পুরো ব্যাপারটাকে আরও অন্যদিকে ঘুরিয়ে দিতে পারতো। এখন ব্যাপার হচ্ছে ডাক্তারদের কর্মবিরতি। ডাক্তারবাবুরা নিজেদের মধ্যে জিবি ডেকে কর্মবিরতি করেছেন, এই ব্যাপারে তাদের এই কর্মবিরতি নিয়ে কারোর কোনো কিছু বলার থাকে না। তারা জিবি ডেকেছেন, তারা মনে করেছেন তারা কর্মবিরতিতে যাবেন, তারা কর্মবিরতি। তুমি কি মনে করছো? আমার বক্তব্য হচ্ছে, আমি মনে করছি যে এই পরিস্থিতিটা আসলো কেন এটা সবার আগে হচ্ছে বিচার করা দরকার। স্বাস্থ্য সচিব, সেই স্বাস্থ্য সচিবকে রাখার জন্য এত কি ব্যস্ততা, এত কি ব্যগ্রতা, সবাইকে সরিয়ে দেওয়া হলো কিন্তু স্বাস্থ্য সচিবকে সরানো যাবে না। আচ্ছা সবরাজ, এটা তো অস্বীকার করার জায়গা নেই। অবশ্যই না, তুমি যে কথা বলছো অতটুকু ঠিক। স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি ছিল, স্বাস্থ্য সচিব এখনো রয়ে গেছে, নিরাপত্তার দাবি। আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি, আমি আসবো অতনু, আমি কারণগুলোতে আসবো, আমি কারণগুলোতে আসবো। আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি এই যে কর্মবিরতি, এটাকে তোমাদের দলের তরফ থেকে, তোমার তরফে সমর্থন রয়েছে কিনা? সমর্থন অসমর্থনের ব্যাপার না, আমি বললাম না, বেসিক কোয়েশ্চেনগুলো না করে সমর্থন অসমর্থনের জায়গায় নিয়ে যাওয়ার বদলে জানতে হবে যে এর পিছনে কারণটা কি। কারণ আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, অতটু আমরা প্রত্যেকে খবর দেখতে পাচ্ছি, আমরা কারণ জানি, আমরা কারণ আমি কেন অতটু নির্দিষ্টভাবে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না? আর কি মতামত থাকতে পারে কেন অতটু নির্দিষ্টভাবে শিক্ষিত? না, এতদিন তো তোমরা সমর্থন করছিলে, এখন এই কারণগুলো নিয়ে চর্চা হচ্ছে কেন? সমর্থন কে, যে আমরা তো অভয়ার জন্য যে আন্দোলনে তো আমরা নিঃসন্দেহে জানিয়ে কেউ প্রশ্ন তুলছে না। আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি, নির্যাতিতার বিচার চাই এবং যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি চাই। নিঃসন্দেহে এটা প্রত্যেকে চাইছি, এটা তো তৃণমূল বলছে তারা শাস্তি চাইছে, তারা বিচার এখানে বলছে শাস্তি চাইছে। সুপ্রিম কোর্ট থেকে শুনানি তারিখ নির্দিষ্টভাবে জানতে চাইছি এই যে কর্মবিরতি, আবার এই কর্মবিরতি,
এটাকে তোমার তরফে সমর্থন রয়েছে? হ্যাঁ জবাব নেই তো এখানে, হ্যাঁ ব্যাপারই নেই, হ্যাঁ ব্যাপারই নেই। ডাক্তারবাবুরা জিবি ডেকে কর্মবিরতি করেছে, এতে কারুর হ্যাঁ বা কারুর না থেকে আমি যদি আজকে না বলি এই কর্মবিরতি থেকে উঠে যাবে, নাকি আমি হ্যাঁ বললে এই কর্মবিরতিটা আরো সাপোর্ট করছেন কি করছেন না সেটা আমি সুভাষিসদার কাছে আসার আগে রুট খুঁজতে হবে, এটা শিখরে যেতে হবে। আমি আসবো, শিখরে অবশ্যই আসবো। আমি সুভাষিসদার কাছে একটু যে ছবি দেখাচ্ছি সেখানে চিকিৎসকদের যে মিছিল ছিল, সেখানে কলেজ স্ট্রিট থেকে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা মিছিল থেকে যারা রয়েছেন চিকিৎসকদের বক্তব্য নেওয়ারও চেষ্টা করব, সিনিয়রদের বক্তব্য নেওয়ারও চেষ্টা করব। সরাসরি সেই মিছিলের ছবি আমরা দেখাচ্ছি, আমরা এই ছবি রাখবো স্ক্রিনে এবং আমরা কথা বলারও চেষ্টা করব। সুভাষিসদা, না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায়োরিটাইজ করতে হবে যে পুজো উদ্বোধনে বেশি জোর দেবেন না ডাক্তারদের সিকিউরিটির মেজারটা বেশি নেবেন। যে ডাক্তাররা যেখানে কাজ করবেন, জনগণের সেবা করবেন, চিকিৎসা দেবেন, সেখানটা সুরক্ষিত করা উচিত কিনা। ডাক্তাররা বারবার বলছে যে আমরা সুরক্ষিত নই, এবং সুরক্ষিত নই বলেই আমাদের পাড়ার মেয়েটি, পানিহাটির মেয়েটি, সেই মেয়েটিকে মানে মারা যেতে হয়েছে। সেরকম একটা পরিস্থিতির মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে ডাক্তারদের আমি সুরক্ষা দেব না, আর আমি চাইবো ডাক্তাররা ফুল ফ্লেজেড কাজ করুক, তা কী করে হয়? এবং এই কথাটা যখন প্রথম দিন মমতা ব্যানার্জির সাথে বসলেন, বসার পরে তো এই কথাগুলো হয়েছিল যে আমাদের সিকিউরিটি পুরো দিতে হবে, নাহলে পরে কাজের অ্যাম্বিয়েন্স যদি তৈরি করা না যায়, যে একটা সিভিক ভলেন্টিয়ার যদি সারাদিন মদ খেয়ে সারা মানে কলকাতা শহর ঘুরে মোটরসাইকেলে, তারপরে রাত্রিবেলা আর্জি করেও ঘুরতে পারে ঠিক ওইভাবেই, এবং যে কোনো জায়গায় যে কোনো ডিপার্টমেন্টে ঢুকতে পারে, তাহলে পরে হাসপাতালটা কতটা অরক্ষিত সেটা বারবার ডাক্তাররা বুঝিয়েছে। ফলে প্রশ্নগুলো তুলছেন, এই প্রশ্ন আমরা তুলে এসেছি এবং এই প্রশ্ন আবারও তুলব। তার মানে মমতা দত্ত মেডিকেলে ঘটনা ঘটে গিয়েছে, বর্ধমান মেডিকেলে ঘটনা ঘটে গিয়েছে। আমি নির্দিষ্টভাবে যে প্রশ্নটা করতে চাইছি, আমি অবশ্যই কারণগুলো নিয়ে আলোচনায় আসবো। পুজোর আগে এই যে কর্মবিরতির সিদ্ধান্ত, এটাকে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আপনি সমর্থন করছেন, হ্যাঁ কি না? প্রথম কথা একটা জিনিস বুঝতে হবে যে আমি সমর্থন যদি করি তাহলেও যেমন যে সমস্যাটা ডাক্তারদের সেটা থাকবে, আমি সমর্থন না করলেও ডাক্তারদের যে অসুবিধা তৈরি মুখ্যমন্ত্রী করেছেন, স্বাস্থ্যমন্ত্রী করেছেন, সেটা মমতা ব্যানার্জিকে রেখে দিয়েছেন। সুতরাং ডাক্তারদের সিদ্ধান্ত হয়েছে ডাক্তাররা কর্মবিরতি করবে, সিজ ওয়ার্কে যাবে। কারণ হলো সাগর দত্ত বর্ধমান, তুমি প্রতিবেদনে বললে সেখানে ঢুকে ঢুকে মারছে, এবং আমরা সিসিটিভি ক্যামেরাতে দেখেছি ডাক্তারদের। আমি কিন্তু আপনি যে কারণগুলো, আমি দুজনের কারণ নিয়ে অস্বীকার করছি না, কিন্তু স্পষ্ট যে আমি উত্তর চাইছি রাজনৈতিক দলগুলো এই কর্মবিরতি নিয়ে কি মনে করছে? না, রাজনৈতিক দলগুলোর কাছে কর্মবিরতি নিয়ে প্রশ্ন করতে চাইলে আমরা, আমার প্রথম কথা হলো, আর যে হাজার হাজার মানুষ কর্মবিরতিতে যায়নি, কিন্তু তাতে আমাদের সমর্থন রয়েছে কি রয়েছে না বলতে পারবেন? ডাক্তাররা জিবি ডেকে কর্মবিরতিতে গেছে, ডাক্তাররা বুঝতে পারছে তারা সুরক্ষিত নয়, ডাক্তাররা ডেকেছে। সাধারণ মানুষ ছিল, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সমস্ত রাজনৈতিক দল ছিল, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সাধারণ মানুষ। আচ্ছা, প্রীতমের কাছে কি নির্দিষ্ট কোনো উত্তর আছে সমর্থন করছি কি করছি না? প্রথম কথা হচ্ছে ডাক্তারদের আন্দোলনে আমরা সহমর্মিতা আগেও জানিয়েছি, এখনো আছে, কিন্তু কথাটা হচ্ছে যে আগে তো প্রাণ থাকলে তো চিকিৎসা দেবে, তো ওনারা তো প্রাণে বাঁচার জন্যই এত কিছু করছেন। তো আজকে দেখুন এই পুরো সিচুয়েশনটা ক্রিয়েট করছে মমতা ব্যানার্জি সিচুয়েশন ক্রিয়েট করে আজকে নাগরিকদের বা জনগণদের এই ডাক্তারদের উপর খেপিয়ে তুলছে। তার কারণ হচ্ছে ওনাদের একটাও দাবি। আমি প্রীতম, আমার বিরতির সময় হয়ে, আমি তোমার কাছেই আসবো। চিকিৎসকদের বক্তব্য আসছে, একটু শুনে নিয়ে বিরতিতে যাব। প্রথম কথা হচ্ছে যে পরিষেবাটাকে চালু রাখার জন্য দায়টা হচ্ছে সরকারের। পরিষেবা চালু রাখার দায় জুনিয়র ডাক্তারদের নয়। যদি তাদেরকে চাপিয়ে দেওয়া হয় সেটাই একটা ভুল পথ। আমরা আবার বলছি, আমরা আশা করব জুনিয়র ডাক্তাররা তাদের যে আন্দোলন কিভাবে পরিচালনা করবেন সেটা মানুষের স্বার্থে সেই রকম একটা চিন্তাভাবনা করবেন। শেষ প্রশ্ন, পুজোর সময় আমরা সাধারণত দেখি অনেক সময় অনেক জায়গায় দুর্ঘটনা ঘটে। এমনি পুজোর সময় দেখা যায় সিনিয়র ডাক্তাররা থাকেন না বা ছুটিতে থাকেন, সেখানে যদি জুনিয়র ডাক্তাররাও ছুটিতে বা কর্মবিরতি পালন করেন তাহলে কি এটাকে কিভাবে দেখছেন আপনি? আমরা সামগ্রিকভাবেই বলছি, পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে সুষ্ঠুভাবে চালানোর দায়টা সরকারের, চালানোর দায়টা চিকিৎসক বা জুনিয়র ডাক্তারদের নয়। তারা উপযুক্ত পরিবেশ পেলে, উপযুক্ত পরিকাঠামো পেলে তারা কাজ করবে।
আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক। আমি ডক্টর প্রামাণিকের কাছে জানতে চাইব, ডক্টর প্রামাণিক, একটা প্রশ্ন উঠছে, অবশ্যই নিরাপত্তার দাবি, নিরাপত্তার খামতি, সাগর দত্ত হোক বা বর্ধমান মেডিকেল হোক, তা নিয়ে প্রশ্ন তোলা যথেষ্ট অবকাশ রয়েছে, কিন্তু পুজোর আগে এই কর্মবিরতি, এটা নিয়েও একাংশ প্রশ্ন তুলছেন যে এটার পুজোর পরে করা যেত না, বা এখন এই সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা কি, এই নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবেন? না, পুজোর আগে বা পরে বিষয়টা নয়, যখন সমস্যা তখনই তার সমাধানটা হওয়া। বিষয়টা তো এইরকম নয় যে কি এখন সব চুপচাপ উৎসবে আনন্দ থেকে ওঠো, তারপরে সবকিছু হয়ে যাওয়ার পর প্রতিবাদ আন্দোলনে নেমে পড়ো। যখন অন্যায় এসছে, যখন অবিচারের মানে সেই সময় এসেছে। আমি এখন রামপুরহাট মেডিকেল কলেজ থেকে আমাদের কনভেনশন শেষ করে ফিরছি। সুতরাং আমরা মাননীয় যে বলেছেন উৎসবে ফিরুন, আমরা উৎসবের মধ্যেই আছি, প্রতিবাদের উৎসবে আছি। তাই যখনই যেই মুহূর্তে যে হাসপাতালে জনস্বাস্থ্যের উপর আক্রমণ, হুলিগানিজম, গুন্ডাগিরি চলছে, এতদিন ধরে চলছিল, জুনিয়র ডাক্তাররা এবং গণ আন্দোলন মুখরিত হয়েছে সেই হুলিগানিজম, গুন্ডাইজমের বিরুদ্ধে। সুতরাং উৎসব বা অনুষ্ঠান এটা দিয়ে তো আন্দোলনকে লঘু করার চেষ্টা করা হচ্ছে। আন্দোলন যে উত্তাপ, আন্দোলন যে তেজ, সেটাকে কোথাও যেন শাসক গোষ্ঠী সীমিত করতে চাইছেন। সুতরাং জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে যে আন্দোলন তীব্রতর হয়েছে জনস্বাস্থ্যের প্রতি আক্রমণের বিরুদ্ধে, এই আন্দোলন কখনো থেমে থাকবে না। উৎসব পালিত হবে, উৎসবের মধ্যে প্রতিবাদ থাকবে। তাই মাননীয় যেটা বলছেন যে উৎসবে ফিরুন, আমরা উৎসবের মধ্যে আছি, প্রতিবাদের উৎসবে আছি। আচ্ছা, একটা কথা বলুন তো, যে কি উৎসব অনুষ্ঠান চলছে তার জন্য স্বাস্থ্যের উপর আক্রমণ কি থেমে আছে? যদি তাই হোক, সরকার তো সচেতন ভাবে উৎসবের আগে তার পরিকাঠামোর জন্য যথোপযুক্ত পরিকাঠামো বাস্তবায়িত করতে পারতেন। একদমই। আমি ডক্টর প্রামাণিক, আমি আপনার কাছে আসবো আবারও, আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে যে বিচারটা চাইবো কার কাছে? চিকিৎসকরা আজকে যে বক্তব্য রেখেছেন গতকাল জিবি মিটিংয়ের পর, সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ, সিবিআই তদন্তের বিরুদ্ধে ক্ষোভ, বিচারের দীর্ঘসূত্রিতা নিয়েও প্রশ্ন। এই অবস্থায় বিচার চাইবো কার কাছে নিয়ে যেমন প্রশ্ন ওঠে, এবং সরকার কি সত্যি দায় এড়াতে পারে এভাবে? এই পরিস্থিতি তৈরি হলো কেন, এটা নিয়েও তো জবাব দিতে হবে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সিনিয়র ডাক্তারদের যে মিছিল শুরু হয়েছে সেই ছবি আবারও দেখাবো, এবং সেখানে মিছিলে সামিল জহর সরকার, তৃণমূলের প্রাক্তন সাংসদ, তিনি। শ্রেয়সী রয়েছে আমাদের সঙ্গে, শ্রেয়সীর কাছ থেকে একটু আপডেট নিই। শ্রেয়সী, এই মুহূর্তে যে ডাক্তারদের সহ ডক্টর ফোরাম সহ একাধিক যে সংগঠন, সেই সংগঠনের ডাকে যে মিছিল, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছে, মেডিকেল কলেজ ছেড়ে এই মুহূর্তে এগিয়ে চলেছে। এবং এই মিছিলে কিন্তু আজকে অংশ নিয়েছেন জহর সরকার, প্রাক্তন তৃণমূল সাংসদ। আমরা জানি যে আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত তিনি প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, যদিও দলের পক্ষ থেকে কার্যত তাকে সেক্ষেত্রে বারণ করা হয়েছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা তিনি সরে এবং শেষ পর্যন্ত তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এবং আজকে দেখা গেল যে এক্ষেত্রে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের যে মিছিল, সেই মিছিলে তিনি এক্ষেত্রে সামিল হয়েছেন। একেবারে মিছিলের সামনে যে ব্যানার, সেই ব্যানার ধরে এই মুহূর্তে কিন্তু তিনি হাঁটছেন, সেই ছবি আমরা দেখছি। এবং কি বক্তব্য জহর সরকার, একবার শোনাবো আপনাদের। বড় আন্দোলন হলে এদের ওদিক কিছু ছোটখাটো জিনিস হয়ে থাকে, কিন্তু তার জন্য আন্দোলন থেকে বিরত থাকবে বা ন্যায়ের বিচার থেকে কেউ সরে যাবে, এটা ঠিক নয়। সাংঘাতিক কোনো ত্রুটি বা ঘটনা হয়নি। যেটা ঘটনা সেটা হলো আজকে যেটা নিয়ে রাস্তায় নেমেছি। ভূষণদা, রাস্তায় নামতে হচ্ছে, আপনাদের দলেই ছিলেন জহর সরকার, এবং অতনু বা সুভাষিস দা যে কথা বলার চেষ্টা করলো, হ্যাঁ কি না সে প্রশ্ন পরে, কিন্তু যে ফ্যাক্টরগুলো উঠে আসছে, আজকে কর্মবিরতিতে যেতে হচ্ছে যে কারণে, এই কারণগুলো তো সরকার অস্বীকার করতে পারে না। বৈষ্ণবদা, আসলে সব কিছুতেই মতামত দেন ওনারা, কিন্তু কর্মবিরতিটা সমর্থন করছেন কি করছেন না সেটা স্পষ্ট মতামত দেখতে পারলেন না যে কোনো পলিটিক্যাল পার্টি যারা বলছেন। বিজেপি তো এই মুভমেন্টকে দিলীপ ঘোষ নাটক বলেছিলেন, ওদের ওই ময়নার যিনি এমএলএ বলেছিলেন সেলফিশ মুভমেন্ট। তো অগ্নিমিত্রা পাল ওখানে যখন পৌঁছেছিলেন তখন আন্দোলনের ওখান থেকে ডাক্তারবাবুরা ওনাকে গো ব্যাক করেছিলেন, অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক করেছিলেন, কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট হয়েছেন। আরে বাবা, একটা আমাকে আমার সময় তোমার টাইমে তুমি বলো না, তোমাদের তো গো ব্যাক ধ্বনি দিয়ে ওখানে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তোমরা তারপরেও এখানে বলতে পারছো না। আমি প্রথম থেকেই স্পষ্টভাবে যেটা বলতে চেয়েছি সেটা হলো যে এই বন্যা পরিস্থিতি, প্লাবন পরিস্থিতিতে
আর এই উৎসবের দিনগুলিতে একজন দেশের নাগরিক হিসাবে আমরা আশা করব ডাক্তারবাবুদের কাছে যে কর্মবিরতিতে না গিয়ে তারা চিকিৎসা পরিষেবায় তারা কিন্তু বৈষ্ণবদা যদি নিরাপত্তার বিষয়টা আপনার মনে হয় এই একটা সেটআপ বানাতে সময় লাগে, স্বাস্থ্য সচিব তো এখনো বহাল তবিয়তে আছে, তাকে তো সরাচ্ছেন না। আপনারা যে দাবি ছিল, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে ভেবে দেখবেন তিনি। স্বাস্থ্য অধিকর্তা দুজনকে সরানো হয়েছে, স্বাস্থ্য সচিব কলকাতা পুলিশের কমিশনারকে সরানো হয়েছে, ওনাদের সাথে নবান্নে মিটিং হয়েছে, ওনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়িতে মিটিং হয়েছে। একবার ওনারা মিটিংয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছিলেন, সেদিন করেননি, আবার ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে কোন সরকার মুখ্যমন্ত্রী এই আন্তরিকতা দেখাতে পারবেন না যে চিফ মিনিস্টার এই আন্তরিকতা দেখবেন। প্রীতম একটা বিষয়, প্রীতম আমি নির্দিষ্টভাবে প্রশ্ন করতে চাই। আজকে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে বলা হচ্ছে সিবিআই তদন্ত কি হবে তারা বুঝতে পারছেন না, ধর্ষক কি খুনি কিনা নাকি কোনো স্পষ্ট উত্তর নেই, এবং তারা এও বলছেন যে সিবিআই ট্র্যাক রেকর্ড তারা পাচ্ছেন না যে এখানে দোষীরা শাস্তি পেয়েছে। ঠিক আছে, সেটা তো আলটিমেটলি সুপ্রিম কোর্ট দেখবে। সুপ্রিম কোর্ট যেখানে সুপ্রিম কোর্টের দীর্ঘসূত্রিতা নিয়েও তারা সেটা ওনারা অভিযোগ করতে পারে, কিন্তু আমি সুপ্রিম কোর্ট নিয়ে অভিযোগ করতে পারি না, কথাও বলতে পারি না, সেটা তুমিও বলতে পারো না, আমার মনে হয় সেটুকু জ্ঞান আছে। কিন্তু কথাটা হচ্ছে যে প্রথম কথা সিবিআই তদন্ত নিয়ে বলতে পারো, প্রথম কথা সিবিআই তদন্ত নিয়েও উনি যেটা সুমোটোতে পুরো বন্ধ খামে ওখানে জমা দিচ্ছে, যদি সিবিআই তদন্ত ঠিকঠাক না চলতো তাহলে সুপ্রিম কোর্ট সেটাতে কমেন্ট করবে, আমি তুমি কেউ না। এবার তুমি বলছো যে আমরা ডাক্তারের আন্দোলনে আমরা আছি, আমি প্রথমেই বললাম ভারতীয় জনতা পার্টি ডাক্তারদের আন্দোলনে সহমর্মিতা প্রকাশ করছে, কিন্তু কথাটা হচ্ছে যে আজকে ডাক্তাররা কেন আন্দোলন করছে, কেন আজকে ওরা কর্মবিরতি যাচ্ছে? যদিও তোমরা বৈশাখা বারবার এখানে বলছে যে তারা আজকে চিকিৎসা দিতে পারছে না, চিকিৎসা মানুষ কখন দেয়? যেই আমাদের তিলোত্তমা বা অভয়া যে মরে গেল, সে তো চিকিৎসা দেওয়ার জন্য 36 ঘন্টা ডিউটি করেছিল, তারপর তো সে মরে গেল। তো আমরা যদি সেই ডাক্তারদের নিরাপত্তা না দিতে পারি, তারা যদি মার খায়, তারা যদি মরে যায়, সে ভগবানপুর থেকে শুরু করে তোমার সাগর দত্ত থেকে শুরু করে আজকে বর্ধমান, সব জায়গায় সেম জিনিসটা। আসলে মমতা ব্যানার্জি এই সিচুয়েশনে ক্রিয়েট করছেন, ক্রিয়েট করে উনি বলুন তো এই যে আজকে শ্রীভূমিতে উনি উৎসব খেলা করতে গেছেন, সেখানে এই চারিদিকে সিসিটিভি নেই, সিসিটিভি লাগানো যায়, সিসিটিভি একদিনের মধ্যে লাগানো যায়, কিন্তু মমতা ব্যানার্জি ইচ্ছা করে পুরো পাবলিকদের খেপিয়ে তুলছেন ডাক্তার বাবুদের এগেনস্টে। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি সব কিছুতে ফেলিয়ার। মমতা ব্যানার্জি আজকে একটু আগে বলছিল না বৈশাখা যে সিপিকে নাকি কি সব করে দিই, সিপিকে তো প্রাইস পোস্টিং দিয়েছেন। আজকে আপনি যে স্বাস্থ্য অধিকর্তা যিনি সাইন করেছিলেন পরের দিন দেওয়াল ভেঙে দেওয়ার জন্য, 24 ঘন্টার মধ্যে দেওয়াল ভেঙে দিল, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এবং তৃণমূল চাইছেন যাতে সাধারণ মানুষ চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষেপে ওঠে, চাইছেন বলেই আজকে স্বাস্থ্যে দুর্নীতি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বলেই শিক্ষায় দুর্নীতি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বলেই আজকে ওই সিংহ চালকের বাচ্চা হয়, মমতা আরেকবার একটু মিছিলে যেতে চাইবো, যেখানে ডাক্তারদের মিছিল, সেখানে সাধারণ মানুষও সামিল হয়েছেন, রিক্সাওয়ালারা তারাও তাদের রিক্সা নিয়ে সামিল হয়েছেন। রনয় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি, একটু রনয়ের কাছে যাই। রনয়, একদমই ছবিটা তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ চিকিৎসকদের ডাকে এই মিছিল, তবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা এই আন্দোলনে সামিল হয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন থামবে না, এই আন্দোলন চলতে থাকবে। কিন্তু সামনেই পুজো এবং পুজোর সময় আমরা দেখি বিভিন্ন দুর্ঘটনার ঘটনা ঘটে। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। নতুন করে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন, কি বলবেন, এটাকে কি চোখে দেখছেন? দরকার, দিকে দিকে নতুন করে হামলা শুরু হয়েছে, থ্রেট কালচার চলছে, তার উপরে এই অবস্থায় রাস্তা বসে থাকা উপায় নেই। আমরা ডাক্তারদের সঙ্গে আছি, আমরা জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছি এবং দাবি আদায় হওয়া পর্যন্ত চিকিৎসকদের পাশে আছেন আপনারা বলছেন, কিন্তু পুজোর সময় আমরা দেখি অনেক দুর্ঘটনা ঘটে, সিনিয়র চিকিৎসকরা পূজায় ছুটিতে যায়, কিন্তু এক্ষেত্রে সাধারণ মানুষ যারা রোগীরা পরিষেবা পাচ্ছে না তারাও অভিযোগ করছেন, কি বলবেন এই নিয়ে? সত্যি কথা নয়, ওগুলো সত্যি কথা নয়। প্রত্যেকে চিকিৎসা পান এবং জুনিয়র জায়গাতে ডাক্তারের জায়গায় সিনিয়র ডাক্তাররা সেখানে চিকিৎসা দিচ্ছেন সেই সময়টা, ওগুলো সব মিথ্যা প্রোপাগান্ডা চলছে, মিথ্যা প্রোপাগান্ডার অভিযোগ করছে এবং সেখানে যারা মিছিলে ছিলেন তারা অনেক। ধন্যবাদ রনয়। শুভাশিস দা, আমার সময় কিন্তু খুব সংক্ষিপ্ত।
আমি একটা জিনিস বুঝি, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই কতটা এগোতে পারবে না করতে পারবে সেটা তো সন্দিহান আমরা। কারণ হলো 4 দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার হাতে জাস্টিস ছিল তখন সেই জাস্টিসকে ধ্বংস করেছে, টেম্পার করেছে। এখন যেটা মমতা ব্যানার্জির কাছে ডাইরেক্ট আছে যে এদের সুরক্ষা দেওয়া, তুমি বলছো কিন্তু যে তুমি সন্দিহান সিবিআই তদন্ত কতটা করতে পারবে। কারণ মুশকিল হচ্ছে যে সুকান্ত মজুমদার একই কথা বলেছেন, তারাও সন্দিহান যে কতটা তদন্ত হবে। কারণ মুশকিল যে আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দল যদি সন্দিহান হয়ে যান, আমরা সাধারণ মানুষ যাব কার কাছে? আমি একটা প্রমাণ দিই, আমি একটা প্রমাণ দিই। এর আগেও তো 19টা বিচার, এর আগেও 19টা কেস সিবিআই হাতে আছে। কোন কেসে কনক্লুশন ড্র করতে পারেছে সিবিআই? এবং রাজ্য সরকার বলে, এবং রাজ্য সরকারকে আমরা দেখেছি সঞ্জয় রায়কে যখন কোর্টে ডেট ছিল তখন পিপি পৌঁছায়নি, তখন পিপি এবং উকিল ছিল না, উকিল ছিল না, এবং এই ঘটনার মধ্যে চলছে। সুতরাং সিবিআই কতটা, রাজ্য সরকার কতটা আন্তরিক এই কেসটা নিয়ে, সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এবং যেটা সিবিআই আছে দেখেই আজকে সঞ্জীব আমি এর আগে নারদা সঞ্জীব সিবিআই আজকে কিন্তু জেলে আছে, সিবিআই আছে দেখেই মমতা ব্যানার্জির পুলিশের ওসি আজকে জেলে আছে, সিবিআই আছে দেখেই হচ্ছে। আচ্ছা এই পিন্ডিকেটের লোকেরা আমাদের শুধু এখানে আছে বন্ধ করেছে, কোনো কাজ নেই। মমতা ব্যানার্জি প্রোভাইড করতে পারতো সিকিউরিটি, সেটা করেনি। এবার আমি তো আমার অতনু বলু, অতনু হ্যাঁ দেখো সব্যরাজি, শুরু থেকে বিচারের ইস্যুতে বা সমস্ত একটা মানে তরজায় চলে যাচ্ছে গোটা বিষয়টা। এত নিহিলিস্টিক হয়ে তো লাভ নেই, আমরা তো বিকল্প চাইছি। কি মনে হচ্ছে? আমরা তো একটা বিচার চাইছি, আমরা চাইছি সত্যি সামনে আসুক। পুলিশের ওপর আমাদের বিশ্বাস নেই, সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন, জুনিয়র চিকিৎসকরা বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাহলে আমরা ভরসাটা করব কোথায়, কোন আশায় থাকবো? পুলিশের উপর বিশ্বাস নেই, এটাকে এইভাবে না দেখে আমার মনে হয় সব্যরাজি এইভাবে দেখা উচিত যে কিছু পুলিশের কার্যক্রম এমন আমরা দেখেছি, একজন ডিসি নট, তিনি তাকে নির্যাতিতার বাবা বলছেন তিনি টাকা অফার করেছেন। যদি যে মিথ্যা কথা বলতো নির্যাতিতার বাবার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি, আবার উল্টোভাবে ডিসি নর্থের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি, তাহলে আমরা কোন দিকে কনক্লুশন ড্র আপ করবো? ডিসি সেন্ট্রাল ক্রপ ছবি দেখিয়ে দিলেন, এগুলো আমরা জানি, প্রত্যেকে এগুলো জানি। আমার কথা হচ্ছে বিকল্প কি? বিকল্প কি? মানুষের রাস্তা থাকে, বিকল্প কি? বিকল্প হচ্ছে রাজ্য সরকার যদি সঠিকভাবে হচ্ছে তদন্ত করতো, রাজ্য সরকার তদন্ত সঠিক করেনি, তারপরে হচ্ছে কোনো সুরক্ষা আছে? তৃণমূলের এমএলএরা বলছে 2 মিনিটের মধ্যে গুন্ডা দিয়ে ঘিরে ফেলবো। রাজ্য সরকারের যদি এগুলো নিয়ে প্রশ্ন আছে বলেই তো সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল। সিবিআই তদন্ত হচ্ছে একটা নির্দিষ্ট, সিবিআই তদন্ত দুটো জিনিসের উপরে। কালকে সুপ্রিম কোর্টে খুব পরিষ্কার বলেছে এই আর্থিক দুর্নীতি এবং এই যে খুন এবং ধর্ষণের মামলা, আমরা এর বাইরে কোনো কিছুতে সেটাতেও তো প্রশ্ন উঠছে। মুশকিল হচ্ছে রাজ্য সরকার বেসিক সুরক্ষা, একটা সিসিটিভি ইনস্টল করতে পারেনি, একটা ফিমেল রেস্টরুম তৈরি করতে পারেনি আজ অব্দি। সুপ্রিম কোর্ট সরাসরি ভর্ৎসনা করছে, রাজ্য সরকার বলছে চশমা ভেঙে গিয়ে হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি জিজ্ঞেস করছে ঘুমের মধ্যে কেউ চশমা পরে? আমি সাধারণ মানুষের মতন আমি এখানে উত্তর পাচ্ছি না, ভরসাটা করবো কোথায়? আমি না 1 মিনিট আসবো, আমি ডক্টর প্রামাণিকের কাছে উত্তরটা খুঁজি। আপনারা তাহলে বিশ্বাসটা রাখছেন কার কাছে? বিচারের বিশ্বাসটা রাখছেন কোন জায়গায়, কার কাছে, কে দেবে? আমরা যখন স্বাধীন দেশের নাগরিক, নিশ্চয় আমাদের বিশ্বাস ভরসা আছে দেশ, রাষ্ট্র এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের উপরে। এখন সিবিআই যদি মনে করে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আসল ধর্ষণ ও খুনিদের নাগাল পাওয়া যাচ্ছে না, তাহলে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের যারা অভিযুক্ত তাদেরকে ধরতে হবে। আরজিকর কর্তৃপক্ষ সেই দিন আরজিকরের মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বে যারা পুলিশ কর্মী এবং বিনীত গোয়েল সহ যে সমস্ত পুলিশ কর্তারা ছিলেন তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে তদন্তের আওতায় আনা হোক। কেননা আমরা মনে করি যে কান টানলে মাথা হবে, মাথা আসবে। তাই সন্দীপ ঘোষ, বিনীত ঘোষ এদেরকে যদি খুন এবং অভিযুক্ত করে এদের বিরুদ্ধে সরাসরি যদি বিচার ঠিক, একটু অডিও সমস্যা হচ্ছে। ডাক্তার প্রামাণিক আপনাকে অনেক ধন্যবাদ। আপাতত আমার সময় খুব কম, খুব সংক্ষেপে প্রীতম, খুব সংক্ষেপে, আমার কাছে মিনিট 2 সময় আছে। না, তোমার প্রথম কথা হচ্ছে যে জুনিয়র ডাক্তার বললেন যে উনি স্বাধীন দেশের নাগরিক, উচ্চ আদালতের উপর ভরসা আছে, কিন্তু তোমাদের মিছিলে এসে কিছু কিছু লোক, কিছু কিছু লুম্পেন বাহিনী আজাদি আজাদি চিৎকার করছে, কাশ্মীর মাঙ্গে আজাদি এসব বলছে। সেই বিষয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়ে তোমরা বক্তব্য রাখবে নিশ্চয়ই। কিন্তু তোমরা বলছো না কিসে মানে কিভাবে বিচার পাবে? বিচার পাবে রাত দখল, দিন দখল,
সব দখল করবে, তার সাথে বুথটাও যেন দখল করে এই নাগরিকরা, এবং তার জন্য নাগরিকদেরই জাগতে হবে, ভারতীয় জনতা পার্টি প্রায় 300 জনের শহীদ হয়েছে শুধু এই অ্যাট্রোসিটির বিরুদ্ধে লড়তে গিয়ে। তো সুতরাং আজকে এই যে থ্রেড কালচার বলছো না, থ্রেড কালচার গ্রামে গ্রামে হয়েছে, রেশন নিতে থ্রেড কালচার, চিকিৎসা পেতে থ্রেড কালচার, বদলা করতে হয়, তাহলে বুঝতে যাবো। গরুর রচনা বলে তো লাভ নেই। রাজ্য সরকারের কলকাতা পুলিশই একজনকে অ্যারেস্ট করেছে, তারপরে আর কোনো অ্যারেস্টের প্রোগ্রেস হয়েছে? এই যে সবাই রাজ্য সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ জমা হয়েছে সেটা রাজ্য সরকারের মূল ঘটনায় আমার সময় একদম শেষ। আগামীকাল মহালয়া, আগামীকালও কর্মসূচি রয়েছে, কর্মসূচি অনেক রয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন গত কয়েক মাস ধরে একই রয়েছে, বিচার পাবো কোথায়, তদন্ত কোন জায়গায়? বিচার চাই, অবশ্যই চিকিৎসকদের নিরাপত্তা চাই, কিন্তু কর্মবিরতি এবং তার যে পরপর যে এগোচ্ছে এবং রাজনৈতিক তরজা, এর একটা শেষ তো থাকতে হবে। বিচার চাওয়ার দাবি নিয়েই একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। আর এই কর্মবিরতি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া একটু শোনাবো আপনাদের। কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার এবং নওশাদ সিদ্দিকী। আন্দোলন অবশ্যই চলছে, আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলনের আমিও পক্ষপাতী, কিন্তু এটা মাথায় রাখতে হবে পরিষেবার ক্ষেত্রেও আমরা যারা আছি, আমি জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করব যে পরিষেবাটা যাতে সচল থাকে, রুগী যাতে না কোনো রকমভাবে এই পরিষেবা থেকে ব্যাহত হয়, রুগী পরিষেবা থেকে, সেটাও আমি আবেদন রাখছি, আমি আশা করছি জুনিয়র ডাক্তারদের কাছে সেটাও মাথায় রাখবে। যেখানে পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা, নজরদারির ব্যবস্থার সমস্ত কাজ চলছে, সেখানে দাঁড়িয়ে এই পুজো উৎসবের মরশুম, ওদিকে বন্যা, এই অবস্থায় আবার কর্মবিরতি, এটা কারা করছেন, কাদের পরামর্শে করছেন? সাধারণ মানুষ, গরিব মানুষ যারা সরকারি স্ট্রাকচারে যায় চিকিৎসার জন্য, তাদেরকে আপনারা বাধ্য করছেন হয়রানি থেকে প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমের দিকে যেতে বেশি খরচা হবে। দয়া করে আপনারা এগুলো পুনর্বিবেচনা করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে তিনি বারবার অতীত আহ্বান জানিয়েছেন, আবেদন জানিয়েছেন, আপনারা কাজে যোগ দিন। দেখুন, ডাক্তারবাবুদের এজেন্ডা নিয়ে আমরা আগেই বলেছি, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ভারতীয় জনতা পার্টি তাদের সাথে তাদের যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ডগুলোকে লজিক্যাল মনে করে, কিন্তু এটা একান্তই তাদের ব্যাপার, তারা কোন রূপে আন্দোলন করবে, কতদিন করবে না করবে তাদের বিষয়। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির কোনো সে নেই, কিন্তু আমরা মনে করি তারা যে দাবিগুলো আমাদের কাছে দাবিগুলো এসেছে, যে 10টি দাবি, সেই প্রত্যেকটি দাবি আমাদের মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টির কাছে মনে হয়েছে এই দাবিগুলো অত্যন্ত লজিক্যাল। রাজ্য সরকারের উচিত যে এই বিষয়ে হস্তক্ষেপ করা, কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যখন ডাক্তারবাবুরা গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করার জন্য, তখন আমরা আগেই সাবধান করেছিলাম, ওরা চেনেন না, আমরা তো হারে হারে চিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।